নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে কথা বলছিলাম। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি, তাছাড়া আমি শিলিগুড়িতে চেম্বার করি, ধূপগুড়িতেও চেম্বার করি। শিলিগুড়িতে প্রত্যেক শনিবার করে আমার চেম্বার চলে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তাছাড়া জলপাইগুড়িতে বাদবাকি দিনগুলিতে সকাল 12টার পর থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আমার একটা নতুন চেম্বার হয়েছে, সেটা হলো আর্যাবর্ত কমপ্লেক্সে। আর আমি এখন কিন্তু কদমতলা HDFC ব্যাংকের অপোজিটে যে চেম্বারটা ছিল ওখানে বসি না, এখন আমি ইয়েতে বসি। মার্চ মাস থেকে সেটা ওপেন হবে আমার আর্যাবর্ত কমপ্লেক্সে, ঠিক আছে। আর ধূপগুড়িতে নতুন চেম্বার ওপেন হয়েছে, সেটা হলো প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের বুধবার আর 3 নম্বর সপ্তাহের বুধবার, ঠিক আছে। তো আমি বাস্তুরও কাজ করি, জন্মকুণ্ডলী তো বানাই, আপনারা মানে জানেন সবাই, ঠিক আছে। তো বাস্তু সম্বন্ধে যে কনসেপ্টগুলি দেওয়া দরকার আছে সেগুলো আমি বলছি, যেগুলো খুব ভাইটাল ম্যাটার। তো যে কোনো বাস্তুরই ব্রহ্মস্থানটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্রহ্মস্থান অ্যাক্টিভেট করাটা খুব দরকার, ব্রহ্মস্থানটাকে হাইলাইট করা খুব দরকার, কারণ ব্রহ্মস্থান থেকে সমস্ত এনার্জি বেরোয় বাস্তুর অন্যান্য বিভিন্ন স্থানে পৌঁছায়, ঠিক আছে। তো যদি কোনো বাস্তু এরকম হয়, তো কি হচ্ছে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। এইখান থেকে দেখা যাচ্ছে বাস্তুর এই জায়গাটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ এটা হচ্ছে বাস্তু দেবতার মাথার জায়গাটা হচ্ছে এক্সটেনশন, তার মানে এখানে কোনো সমস্যা হতে পারে। তখন আমি কি করব, এই বাস্তু একটা স্ট্রিপ হয়, ঠিক আছে, বাস্তুর একটা মেটাল স্ট্রিপ হয়, সেটাকে বলে বাস স্ট্রিপ, মানে হচ্ছে পিতলের একটা স্ট্রিপ হয়। সেই স্ট্রিপ দিয়ে আমি এই মানে যেটা হচ্ছে আমাদের মেঝে, ঠিক আছে, সাপোজ এখানে ঘরে ঢোকার একটা দরজা আছে, ঠিক আছে। তো এই স্ট্রিপ দিয়ে এই টোটালটাকে মেঝের মধ্যে সোজা করে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তখন কি হবে, এই জায়গাটা টোটালটা সেপারেট হয়ে যাবে। তখন আমি এইখান থেকে সোজা মেপে নিয়ে ব্রহ্মস্থান ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যামাজনে দেখবেন ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর, ওইটা ঠিক এইখানে বাড়ির ছাদের উপরে একটা ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর সেট করে দিবেন, তাতে বাস্তুর যে এনার্জি প্রচুর গ্রো করে যাবে, ঠিক আছে। ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর দিয়ে এখানে ছাদের উপরে ঠিক এই জায়গাটার মিডল পোরশনে আপনি একটা ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর দিয়ে সেট করে দিবেন, ঠিক আছে। তো এটা হলো আমরা এই রকম বাস্তুকে এরকম ভাবে ট্রিট করতে পারি, এবং এই জায়গাটাতে আরেকটা ব্রহ্মস্থান অ্যাক্টিভেটর দিতে হবে, ঠিক আছে, এই পার্টিকুলার এই ঘরটার জন্য। তাহলে কি হলো, আমার এই বাস্তুটা একটা ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এই বাস্তুটা নর্দার্ন জোনে কি কি থাকা দরকার, সাউথার্ন জোনে কি কি থাকা দরকার, এগুলো আমি সব স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে। কোথায় টয়লেট বাথরুম থাকতে হবে, কোথায় থাকতে হবে না, থাকলে কি ফল হবে, সেটাকে কিভাবে আমরা ব্যালেন্স করবো, সেই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আলোচনা হবে। তো এই যে বাস্তুটা, এই বাস্তুটাকে অনেকেরই তো জমি টেরা বেঁকা থাকে, তো সেরকম ভাবে তাহলে এটা হচ্ছে মেটাল স্ট্রিপ দিয়ে আমি সোজা করে স্কোয়ার ফরমেশনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো ঠিক এরকম ভাবে বাস্তুর সাপোজ নর্থ ইস্ট কর্নারে, হ্যাঁ, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। সাপোজ নর্থ ইস্ট কর্নার এরকম কাটা পড়লো, এখানেও কাটা পড়তে পারে, এখানেও কাটা পড়তে পারে, এখানেও কাটা পড়তে পারে, কিন্তু আমি সাপোজ এটাকে এইভাবে দেখালাম, তখন এখানে হচ্ছে একটা শিফটার লাগাতে হবে, এখানে একটা শিফটার লাগাতে হবে, ঠিক আছে। এই শিফটারের মাধ্যমে এখানকার এনার্জি এখান দিয়ে পাস করাবো, এখানকার এনার্জি এখান দিয়ে পাস করাবো, তাহলে এটা স্কয়ার ফরমেশনে চলে আসবে। এইটাকে তো আমি এরকম ভাবে স্ট্রিপ দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে। যখন একটা বাস্তুর মধ্যে অধিকাংশটা কি আছে সেটা দেখতে হবে, হ্যাঁ, এখানে যেমন এক্সটেনশন বেশি, হ্যাঁ, এখানে যেমন এটা এক্সটেনশনটা বেশি, সুতরাং এখানে এক্সটেনশনটাকে আমি আউট করে দিলাম। এখানে কাটিংটা বেশি মেজর, ঠিক আছে, সুতরাং এটাকে আমি এক্সটেনশন হিসেবে এটাকে ট্রিট করব না, এটাকে কাটিং হিসেবে ট্রিট করব, ঠিক আছে। এখানে মেজরিটি কি, মেজরিটি হচ্ছে আমাকে চোখের মধ্যে একদম পরিষ্কারভাবে ধরা পড়ছে যে এটা এক্সটেনশন হয়ে আছে, তো এক্সটেনশনটাকে বাদ দিয়ে একটা স্কয়ার ফরমেশনে নিয়ে আসবো। এখানে কি, এখানে কাটিংটাকে দেখা যাচ্ছে, সুতরাং কাটিংটাকে আমি ট্রিটমেন্ট করব। সুতরাং এখানে একটা শিফটার লাগাবো, এখানে একটা শিফটার লাগিয়ে এটাকে টোটাল বাস্তুতে নিয়ে আসবো, তারপরে এরকম ভাবে ব্রহ্মস্থান এরকম ভাবে হবে, ঠিক আছে। তো এইখানে কি দেখা যাচ্ছে 3 নম্বর কেসটাতে, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। এইখানে যদি মানে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে এক্সটেনশন হয়ে আছে, তাই তো। তো এটাকেও আমি শিফটার দিয়ে আলাদা করে দিয়ে এখানে একটা ব্রহ্মস্থান ক্রিয়েট হবে,
এখানে একটা ব্রহ্মস্থান ক্রিয়েট হবে এবং এখানে একটা ব্রহ্মস্থান ক্রিয়েট হবে। ঠিক আছে, এইভাবে জমির মধ্যে হোক ঘরের মধ্যে হোক আমরা কিন্তু এই শিফটিং এবং কাটিং, হ্যাঁ, এই দুটোর মাধ্যমে কিন্তু শিফটিং এবং কাটিং এই দুটোর মাধ্যমে কিন্তু বাস্তুটাকে আমরা ব্যালেন্সে নিয়ে আসতে পারবো। এটা হলো অনলি বাস্তুর ব্যাপার। এখন কোন জোন কোন রকম ভাবে ডিস্টার্ব, তার পরিপ্রেক্ষিতে আমি কি করব, তো সেটা স্টেপ বাই স্টেপ আমি বলছি। ঠিক আছে, নমস্কার। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি তো বাস্তু করি, তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে নম্বর তো দেওয়াই আছে। ঠিক আছে, তো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। ঠিক আছে, নমস্কার।